হ্যাঁ সবাইকে, আজকে আমরা দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহের সেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে প্রথমে দেখে নেব এর কোশ্চেনে কি দেওয়া আছে অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টের প্রথমে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের নম্বর এবং অ্যাসাইনমেন্টের বিষয়। প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে, সেটা হচ্ছে ইতিহাস পরিচিতি। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে কি মানব জীবনে ইতিহাস। শীর্ষক প্রবন্ধে এখানে ৩০০ শব্দের মধ্যে এটা লিখতে হবে। শিকন বলবা বিষয়বস্তুর মধ্যে আছে কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। আচ্ছা, নির্দেশনার মধ্যে কি কি আছে? যে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনার উপকরণ লিখিত অলিখিত দুটোই এবং তার প্রকারভেদ ব্যাখ্যা। তারপরে হচ্ছে ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে এই যে কাভার পেজটা লিখতে হবে এখানে। কাভার পেজ তোমাদের অ্যাসাইনমেন্টে প্রথমে দেওয়া লাগবে, সেটা হচ্ছে এরকম একটা পেজে দেওয়া লাগবে। তো অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার সেটা লিখতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে, সেখানে বিষয় কোড এবং যে বিষয়ের নাম লিখতে হবে। তোমাদের যে শিক্ষা বোর্ড, যে তোমরা শিক্ষা বোর্ড থেকে আসো সেটা দিতে হবে পরেরটাতে শিক্ষা বোর্ডের নামে। তোমাদের নিজ নিজ রেজিস্ট্রার নাম্বার দিতে হবে, শিক্ষার্থীদের রেজিস্ট্রার নম্বরের এই জায়গাতে তোমাদের নাম দিতে হবে, পিতার নাম, মাতার নাম এবং নিচে যেগুলো আছে সেগুলো তোমাদের টিচাররা এগুলো পূরণ করবেন। ওকে, তো এরপরে দেখে নিই, স্টার্ট করি যে কিভাবে লিখতে হবে। তো প্রথমে বললাম যে ৩০০ ওয়ার্ডের মধ্যে রচনাটা লিখতে হবে, এর থেকে বেশি আসলে লেখা যাবে না, কিন্তু এখানে বেশি করে বলা আছে যাতে তোমরা যদি আহ, আহ, লিখতে যাও তখন হুবহু কপি না করে নিজেরাও কিছুটা একটু লিখতে পারো এখান থেকে ছোট বড় করে। সেজন্য আসলে একটু বেশি করে বলা আছে অ্যাসাইনমেন্টে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের বিষয় কি আছে? অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। অ্যাসাইনমেন্ট নাম্বার দেওয়া আছে ১। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মানব জীবনে ইতিহাস এবং বিষয় কোড হচ্ছে কি ১৫৩। প্রথমে আমাদের একটা ভূমিকা লিখতে হবে। ভূমিকা কি? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ৯ মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে আমরা বিজয়ী হয়েছি। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির গৌরবের কাহিনী আছে। এসব জানতে হলে ইতিহাস পাঠ প্রয়োজন। তো এটা একটা ভূমিকা আমরা লিখে নিলাম। আচ্ছা, এরপরে আসি আমরা কি লিখবো হচ্ছে আহ, আমাদের যেটা হচ্ছে মেন যে পয়েন্টগুলো বলা হয়েছে সেখানে আমরা কি কি লিখবো। ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। এবং ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। E.H. কার এর ভাষায় বলা যায় যে ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে একটি অন্তহীন সংলাপ। বর্তমানে এমন সকল বিষয় হচ্ছে অতীতের ক্রমবিবর্তন এবং ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণই হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়ে ইতিহাস লেখা হয় এখন বর্তমান সময়েও আসলে ইতিহাসটা লেখা হয়, যাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় এরূপ, সেটা হচ্ছে ইতিহ, তার সাথে হচ্ছে যোগ হয়েছে আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি এবং যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস খ্রিস্টপূর্ব ৫ম শতক এবং তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এ শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা ও গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এ বিবরণ থেকে তাদের উৎসাহিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেটারোডোটাসই প্রথম ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস এবং ইতিহাসবিদ র্যাবসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক ধারণা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই হচ্ছে ইতিহাস।
সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও বস্তুনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত। আচ্ছা, পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান, তো এটা হচ্ছে মেন হেডিং পয়েন্ট হবে। এটাকে একটু তোমাদের কালার পেন দিয়ে লিখতে হবে যাতে সুন্দর দেখায় এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিত হয়। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব এবং তাকে হচ্ছে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে লিখিত উপাদান এবং আরেকটা হচ্ছে অলিখিত উপাদান। আচ্ছা, প্রথমে আসি লিখিত উপাদান। এই পয়েন্টটাকেও একটু সুন্দর কালি দিয়ে লিখে দেবে, তাহলে সুন্দর লাগবে। তারপরে হচ্ছে কি লিখিত উপাদানের মধ্যে কি আছে? ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও কিন্তু তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরাজের আহ তবদাক-ই-নাসিরী, আবুল ফজরের আইনি আকবরী ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফাহিয়ান, হিয়েনসাং এবং ইৎসিং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যান্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী। তিব্বতীয় লেখক লামা তারনাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায় যা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব। দ্বিতীয় পয়েন্টে আসি, অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। এই পয়েন্টটাকেও আসলে তোমরা সুন্দর রঙিন কালি দিয়ে একটু আন্ডারলাইন করে দেবে, তাহলে আরো সুন্দর লাগবে। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই সব বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব উপাদান। প্রত্নতত্ত্ব উপাদান সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব উপাদান বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা-বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহেস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কারের বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারী বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার ওই অঞ্চলে প্রত্নতত্ত্ব নিদর্শনের প্রমাণ আহ, হয়েছে হয়েছে যে বাংলাদেশে ২৫০০ বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন নতুন ভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। আচ্ছা, তারপরে কি? তারপরে আসি যে ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে। ইতিহাসের প্রয়োজনীয়তা কি? মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস, এবং এই কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষের অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে, এবং ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল ও অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এ বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্য, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ এবং জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে, এবং ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বাড়ে। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো তোমরা যদি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও। ধন্যবাদ।